গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমরা ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ছেলে আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে পঞ্চমী থেকে আমরা প্যান্ডেল হপিং করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো বৃষ্টির যা ওয়েদার যখন তখন চলে আসছে, দেখা যাক কটা কী হয়। আর কালকে তো ষষ্ঠী, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর দেখো প্যান্ডেল হপিংগুলো কেমন করি না করি। এখন আমার ছেলেকে কেমন লাগছে বলো, নতুন জামা পড়া শুরু হয়ে গেছে। আমিও টপটা পরেছি। ওদিকে হাজব্যান্ড রেইনকোট বোঝাচ্ছে ছেলে। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর মা বাবা তো যেতে পারবে না, বাবা তো অতটা হাঁটতে পারবে না, সেই জন্য আমরাই যাচ্ছি। চলো টাটা করবো, দেখা হচ্ছে একটু পরেই। বেরিয়ে পড়েছি আমাদের চেনা রাস্তা দিয়ে। তো এই যে চলে এসেছি আমাদের বাড়ির কাছে এই প্যান্ডেলটা। এখনও ঠাকুর আসেনি। এই কোয়ার্টারে আগে অনেক লোক থাকতো, কিন্তু এখন আর থাকে না। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি লালবাড়ির মাঠের কাছে, মানে লাল স্কুল মাঠের কাছে। এখানেও ঠাকুরটা এখন যেহেতু ডেকোরেশন তো তেমন কিছুই করে না, লাইটগুলো দেয় আর স্টেজ করে দিয়েছে। তো আবার একটা ঠাকুরদের রাস্তা যেতে যেতে একটা ঠাকুর চলে এসেছি। আমরা তো পঞ্চমী দিনকে বেরিয়েছি, মেহেন্দি দেখতে বেরিয়েছি কেমন কি ভিড় আছে। এই টুকটাক দেখে আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু যা ভিড় ছিল, ভিড়টা দেখে মনে হচ্ছে সব অষ্টমী নবমীর আর কি প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি। দেখো প্রথমেই এই একটা চলে এসেছি ঠাকুর দেখতে। এটা এত সুন্দর করেছিল যে কিছু বলার নেই, খুবই সুন্দর। আর হাজব্যান্ড তো আমাকে ক্যামেরা হাতে দিয়ে বলো তুমি করো, আর আমি দেখছি। তো গেলাম, খুবই সুন্দর ছিল। তারপর বললাম নাও তুমি করো, দিয়ে দাও একটা ফটো তুলে দাও। ফটোটাও তুলে দিল। আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার কাশি হয়েছে। তো ভেতরে খুব সুন্দর জিনিসটা করেছে। তো এই যে ভেতরে ঢুকছি, ভেতরে দেখেই তো খুব সুন্দর ডেকোরেশন করেছে। সামনেই সিংহাসন টাইপ ছোটো ছোটো সিংহাসন করেছে, খুব সুন্দর ছিল প্যান্ডেলটা। আর ওখানে এই যে ঠাকুরের মূর্তিটা এত সুন্দর। এখানে তো একটা ঠাকুর করেছে, কিন্তু আসল যে মূর্তি ঠাকুরের পিছনের দিকে একটা ক্লাব আছে, ওখানে আর কি ঠাকুরের চোখ দুটো এত ভালো লাগছে মায়ের। তো যে ওখান থেকে বেরিয়ে মেন ছেলের যেটা দরকার, মেলা হতো, মেলা ছাড়া কোনো উপায় নেই। গাড়িটাড়ি চলে বলো জুস খাবো, জুস খেয়ে নিল, নিয়ে বলছে পাপড়ি চাট খাবো। তারপর পাপড়ি চাটও খেতে চলে এসেছে। সর্দি হয়েছে, কিছু মাইন্ড করো না, নাক টানছি বলে। তো পাপড়ি চাট নিয়েছিলাম, হাজব্যান্ড খায়নি, হাজব্যান্ডের পেটে ব্যথা করছিল, সেই জন্য আমি আর ছেলেই খেলাম। ছেলে তো আর ওই আলু টালু খাবে না, শুধু খাবে পাপড়িটা। দিয়ে ওখানে খেয়ে দিয়ে আরেকটা চলে এলাম, আরেকটা প্যান্ডেল দেখতাম। এখানেও খুব সুন্দর করেছিল, মানে চিড়িয়াখানার টাইপের মতন করেছিল। নাম বলতে পারবো না, নাম ভুলে যাই আমি। তো এখানে হরিণ ছিল, মাংকি ছিল, অনেক কিছু ছিল। জিনিসটা খুব চিড়িয়াখানার মতন করেছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। তো তোমরা দেখো, আমি না বেশি বলতে পারছি না, আমার গলাটা খুব ব্যথা করছে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা প্যান্ডেল দেখতে পেলাম। এটা প্যান্ডেলের ঠাকুরটা প্রতিমাটা খুব বরাবরই সুন্দর করে, এবারেও খুব সুন্দর হয়েছে। রাস্তার দুধারে ধারে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। তো আর একটা প্যান্ডেলে চলে এসেছি আমরা এখানটায়। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। ভেতরে ঢুকতেই একটা মাঝখানে একটা বেলুন না, ওটা কাপড় দিয়ে ফুলিয়ে রেখেছিল, আর নিচ থেকে হাওয়া দিচ্ছিল, সোলার বলগুলো উঠছে। দেখো খুব সুন্দর করেছিল জিনিসটা দেখতে। আর যেখানে বাইরের লাইটগুলো, যে ভেতরে লাইটগুলো, এটা ছোবড়া হয়, যে আমরা ছোবড়া আগে ইউজ করতাম, সেই ছোবড়ার ভিতরে টুনি লাইট দিয়ে লাইটটা জ্বালানো, খুব ভালো লাগছিল। এই যে এটা দেখো মায়ের গর্ভে সন্তান যেভাবে থাকে, সেই জিনিসটা এরা করেছে। আর হচ্ছে এপাশ দুধারেও হচ্ছে খুব সুন্দর ফ্লাওয়ার দিয়েছে, এরকম শাড়ির জাল টাল দিয়ে খুব সুন্দর করেছে। এই যে ওপরেও জাল দিয়ে ফুলিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে। মানে ভিডিও করবো কি, নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এতটাই সুন্দর করেছে। এতগুলো দেখার মধ্যেও আমার দুটো মানে থিম খুব ভালো হয়েছে। এই একটা আর একটা দেখবে তোমরা, একটু পরে দেখতে পাবে। সরি, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা।
কিন্তু ফাঁকা মানে কি ভিড় সবে হচ্ছিল, আমরা তার জন্য আগে আগেই গেছি যাতে ভিড়টাতে না পাই। আর যেহেতু বলছে বৃষ্টি, যখন তখন বৃষ্টি চলে আসছে, সকাল থেকেও দেখছি মেঘ যখনই হচ্ছে বৃষ্টিও তখনই হয়ে যাচ্ছে আর কি, সেই জন্য একটু আগে আগে বেরিয়েছি। তো দেখতে দেখতে আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা গ্রাম্য মতন করেছিল, গ্রাম্য টাইপের। এখানে ভিতরে যখন ঢুকেছি, ধানের খেতে গেলে ধানের যে স্মেল হয় না, সেই স্মেলটা পাচ্ছিলাম। খুব সুন্দর করেছে, সিম্পলের মধ্যে কিন্তু দেখতে খুবই ভালো করেছে। যে গাছটাকে ধরে যে বাচ্চা দাঁড়িয়ে আছে, ছেলেকে বলছি দেখ কি সুন্দর। ওর হচ্ছে কখনোই বাড়ি যাব, যেহেতু দোল্লা চাপা হয়ে গেছে, জুস খাওয়া হয়ে গেছে, এবার ওর বাড়ি যাওয়ার জন্য তাল খুঁজছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছিলাম।